আওয়ামী লীগের রেখে যাওয়া দীর্ঘ 17 বছরের লুটপাটের ভগ্ন একটি অর্থনীতি হাতে পেয়েছে। উত্তরাধিকারপ্রাপ্ত একটি সংকটকালীন একটা সংকটাপন্ন অর্থনীতি এই সরকার হাতে পেয়েছে। যেই সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া দীর্ঘ 17 বছরের লুটপাটের ভগ্ন একটি অর্থনীতি হাতে পেয়েছে, যেখানে আপনারা জানেন যে খেলাপি ঋণের পরিমাণ 30%-এরও বেশি। বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি নির্ভর, 12 বিলিয়ন ডলারেরও বেশি হচ্ছে প্রত্যেক বছর জ্বালানি আমদানি করতে হয়, 1.5 লক্ষ কোটি টাকারও বেশি। আপনারা জানেন যে অপব্যবহারমূলক ক্যাপাসিটি চার্জের বোঝা বাংলাদেশের অর্থনীতিকে বহন করতে হয়, এবং বিগত সময়ে আমরা দেখেছি স্ট্যাটিস্টিক্সকে ডিস্টর্ট করার মধ্য দিয়ে জনগণকে পরিসংখ্যানগত এক ধরনের স্বস্তির মধ্যে রাখা হয়েছে। মূলত অর্থনীতির যে চিত্র সেটি জনগণের কাছ থেকে বিভিন্ন সময় হাইড করা হয়েছে, লুকানো হয়েছে। তো মূলত বাংলাদেশের অর্থনীতির স্বরূপটা জনগণের কাছে কখনোই যথাযথভাবে উন্মোচিত হয়নি। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি ছিল আমাদের 11.66%। তো এই 11.66% মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময়ে সংকোচনমূলক মুদ্রানীতি তখন প্রচলন করে, এবং ডলারের দাম বা বিনিময় মূল্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সহনশীল পর্যায়ে রাখার জন্য আপনারা জানেন তখনকার সময়ে বাজার ভিত্তিক বিনিময় হার চালু করা হয় এবং অ্যাসেট কোয়ালিটি রিভিউ চালু করা হয়। একই সাথে আপনারা জানেন ব্যাংকগুলোকে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2025 সেটি হচ্ছে অধ্যাদেশ করা হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই অধ্যাদেশটিকে এই সংসদে রিস্টোর করে বিএনপি সরকার। এবং আপনারা জানেন 2025-26 অর্থ বছরের বাজেটে আমরা ওই সময়ের বাজেটে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেটে দিয়েছিল সেই বাজেটে আমরা দেখেছি অবকাঠামোগত উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নকে সেক্ষেত্রে প্রধান নিয়ামক ধরে চেষ্টা করা হয়। কিছুক্ষণ আগে বললাম এই সরকার যেই অর্থনীতিটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এই অর্থনীতিটা হচ্ছে একটা লুটপাটের অর্থনীতি। এই অর্থনীতিটা হচ্ছে একটা ক্যাপাসিটি চার্জ নির্ভর একটা অর্থনীতি, যেখানে ব্যাংক ঋণের হচ্ছে খেলাপির পরিমাণ 30%-এর বেশি। এই সার্বিক বাস্তবতায় হচ্ছে এখনের বাজেটটি হচ্ছে উপস্থাপিত হতে যাচ্ছে, যেখানে আমাদের মূল টার্গেট হচ্ছে কর্মসংস্থান কেমন হওয়া উচিত, শিক্ষা খাতে বরাদ্দ কেমন হওয়া উচিত, আমাদের ব্যাংক খাতের যেই বিগত দীর্ঘ 17 বছর ধরে সেটি পরিবার কেন্দ্রিক হয়েছে, সেটি লুটপাট করে একটা নির্দিষ্ট শ্রেণীকে উপকার ভোগী করেছে, সেটির থেকে কিভাবে ব্যাংক খাতকে উত্তরণ ঘটিয়ে এটি জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়, এটি ব্যবসায় নির্ভর এবং একটি স্বনির্ভর একটি ব্যাংক খাত করা যায়, সেটির একটি রূপরেখা, একটি অর্থনৈতিক পরিকল্পনা। একই সাথে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেই অর্থনৈতিক প্রশস্তের একটি স্বরূপ জনগণের সামনে উপস্থাপন করে, সেটি থেকে আমরা দেখেছি বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেটি থেকে পিছু হটে। যার একটি উদাহরণ হচ্ছে আপনারা যদি দেখেন বাংলাদেশ ব্যাংকগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যাংকে যেভাবে হচ্ছে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে অর্থনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। সেজন্য ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি, যেটি ডিসেম্বর 2023-এ 193 বিলিয়ন টাকা থেকে ডিসেম্বর 2025-এ 1914 বিলিয়ন টাকায় পৌঁছেছে, মাত্র 2 বছরে 9.9 গুণ বৃদ্ধি পায়। কর জিডিপি অনুপাত এখনো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম নিম্নতম পর্যায়ে, যেটি হচ্ছে মাত্র 6.7%। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, যেটা 2015 সালে লাস্ট আমরা দেখেছি বেতন কাঠামো হয়, আনুষ্ঠানিকভাবে
হয়, এর পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পুনর্বিবেচনা করা হয়নি। 1,40,00,000 মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী বলা হলেও সেক্ষেত্রে এই 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর লাগবে। সেই অর্থ কিভাবে সংস্থান করা হবে, সেই অর্থ কি অন্যান্য সোশ্যাল সেফটি নেটস থেকে কাটা হবে কিনা, যদি কাটা না হয় আগের সোশ্যাল সেফটি নেটস এর আওতাটা বিদ্যমান রেখে কিভাবে 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর সোর্সিং করা হবে, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে। এবং পরবর্তীতে জ্বালানির যে ইস্যুটা, পরবর্তী বাংলাদেশে আমরা যে কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, আমরা জ্বালানি স্বনির্ভর হওয়ার রূপরেখাটা আমরা কি আসলেই পাবো কিনা, নাকি আমদানি নির্ভর জ্বালানিটা থাকবে।